অল্প আমার মেয়ের সঙ্গে তর্ক করে আমার মেয়েরা কনফিউজ করে দেবে। আজকে ব্লগিং এর ডিপার্টমেন্ট সমুদ্র সাজিয়ে রাখা যাবে, তাই না? এমনি সমুদ্রে কোন মাছগুলো খেতে ভালো, কি মাছ ভালো পাওয়া যায় বেশি অ্যাভেলেবেল? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি দীঘা ব্লগের পার্ট 2 নিয়ে। এটা ছিল নেক্সট ডে মর্নিংয়ের ব্লগ। আর মর্নিংয়ে আমরা 9:30টার দিকে হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম, মানে চেক আউট করে গিয়েছিলাম। আর আমরা ঠিক করেছিলাম বাড়ি যাওয়ার পথে তাজপুর, শঙ্করপুর আর ওল্ড দীঘা এগুলো হয়ে তারপরে আমরা বাড়ি যাব। আর দেখো এগুলো হোটেলের নিচেতে যে গাছগুলো ছিল, সেগুলো গাছ দেখলে তো আমার চোখ সেদিকে আটকেই যায়। ওল্ড দীঘা যাবার পথে এই মন্দিরটা বানানো হচ্ছে, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে মন্দিরটা। এই মন্দিরটা এক্স্যাক্টলি পুরীর মন্দির যেটা আছে সেটার আদলে বানানো। ভেতরে এখন যেতে অ্যালাউ করবে না, কারণ এখনো কাজ চলছে কনস্ট্রাকশনের। বাট বাইরে থেকে দেখলাম খুবই বড় আর খুবই সুন্দর মন্দিরটা বানানো হচ্ছে। হয়ে গেলে তো এখানে মাস্ট একবার যেতেই হবে। আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। আর দেখো আমরা কিন্তু এসেছিলাম সূর্য ওঠার একটু পরেতে, মানে 9:30 10টার দিকে আমরা এসেছিলাম। এখনও এখানের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগছিল, খুবই মনোরম একটা পরিবেশ ছিল। আর দেখো ওই যে দূরে জেলেরা মাছ ধরছে, এই দৃশ্যটা দেখতেও না খুব ভালো লাগে, যে সকালবেলা সমুদ্রেতে জেলেরা মাছ ধরছে আর একটু বসে থাকা, ঠান্ডা হালকা হাওয়া, সব মিলিয়ে ভাইবসটা যেন খুবই ভালো। আর আমরা তো অনেকটা টাইম এখানে স্পেন্ড করেছিলাম। আর এদিকে দেখো এরা তো আমাকে ফেলে চলেই যাচ্ছে চা খেতে, আমিও যাই চাটা খেয়ে আসি। একদম সমুদ্রের ধারেই মন্দিরের পাশেতে এই কাকিমাটা চায়ের দোকান নিয়ে বসেন, তো এনার চাটা খুবই টেস্টি ছিল। আর এখানে আমরা চা আর বেকারি বিস্কিট খেয়ে নিয়েছিলাম। আর এই কাকিমাটা তো খুবই ফানি ছিল, মায়ের সাথে তো অনেক গল্প করছিল। আমি তো একটা প্রজাপতি বিস্কিট নিয়ে নিয়েছিলাম আর এই বেকারি বিস্কিট আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার বেকারি বিস্কিট খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। কি বিধ্বস্ত লাগতো না। আজকে ব্লগিং এর ডিপার্টমেন্ট সমুদ্র। এই বুধবার তুমি এটাই হাসপাতালে চলে যাবে। এটা কিন্তু ভালো হয়েছে। আমরা সকাল সকাল আসতাম বললাম বটে, কিন্তু এলে ওইটা দেখেই চলে যেতে পারবো। এখন তো বসে আছে, ভালো জগন্নাথ মহাপ্রভু ইচ্ছা, জগন্নাথ মহাপ্রভু ইচ্ছা। মা ওখানে চা করা শিখছে, গল্প করছে। চা করা শিখছে মা, আবার না ফোটালে গন্ধ করবে। আর মোটরসাইকেল ইচ্ছা করে পাউডার দুধ অনেকটাই লাগে এখানে, দুধের কত করে সব গুঁড়ো দুধ। এই যে এই মন্দিরের কথা আমি বলছিলাম, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। এই দেখো ওখানে লেখা আছে ওল্ড দীঘা জগন্নাথ ঘাট, মানে আমরা যেই জায়গাটাতে এসেছিলাম এক্স্যাক্টলি সেটা হলো ওল্ড দীঘার জগন্নাথ ঘাট। আর দেখো মন্দিরের ভেতরটা কত সুন্দর, জগন্নাথ দেব বসে আছেন। আর দেখো ওপরে অনেক ভগবানের স্ট্রাকচার বানানো রয়েছে, খুব ভালো লাগছিল এখানে এসে। এটা 40 টাকা বলছে, এটা 50 টাকা বলছে। এগুলো সাজিয়ে রাখা যাবে, তাই না? সবগুলোই 40 টাকা, সবগুলো 40। আর এই বড়গুলো শাকগুলো বাজে, বাজে। ব্যাস তারপরে আমরা ওল্ড দীঘাতে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম শঙ্করপুরের দিকে।
শঙ্করপুরে যাবার পথে আরও একটা দুটো ভালো বিচ ছিল, বাট সেগুলো জানি না কেন, হয়তো কোনো কাজের জন্য এখন বন্ধ করে দিয়েছে, তো সেই বিচগুলোতে আমরা যেতে পারিনি। তাই আমরা শঙ্করপুরে ডাইরেক্ট চলে যাচ্ছিলাম। আর দেখো এখানে যাবার পথে আমার তো মনে হয় এই জায়গাটা লং ড্রাইভের জন্য মাস্ট একদম। তোমরা যদি লং ড্রাইভের জন্য কখনো যেতে চাও তো এই দীঘা আসলে এই জায়গা দিকে অবশ্যই যাবে। জল আর জল এই ছবি তুলে তুলতে মনে হয় যেন তাই ঠান্ডা নাকি হাওয়াটা এবার ধাতটা বাড়িয়ে দেয় কি পায় বুঝতে পারে। ভাগ জল এক ভাগ এমনি এইতে এত রাতে যেতে পারছি সুন্দর ধরে ধরে এখানে একটা তো এটা কি কেমন এরকম এই যে ভিউজটা তৈরি করেছে নাকি শুনেছি জুহু বিচ, মুম্বাই জুহু বিচ ছাড়া ইন্ডিয়ার আর কোথাও নেই। সই যাও। আমাকে একটু কেউ শ্বাস দিবি? মাছ বাজার সামনে আন্টি করে দেবো বুঝলি তো, সামনে পাই ভেজে নিয়ে চলে যাবো। এই জায়গাটা নিশ্চয়ই এটা যখন নয় তাহলে এটা যে জায়গাটা আবার পাবো তো, যেখানে আমরা দাঁড়িয়ে খেয়েছি তুই দেখাতে পারবি তো জায়গাটা? এদিকেই তো তাজপুর। এটা মই বলছি। শোনো অল্প, আমার মেয়ের সঙ্গে তর্ক করে আমার মেয়েরা কনফিউজ করে দেবে। হ্যাঁ? আমার মেয়ের সঙ্গে তর্ক করে আমার মেয়েরা কনফিউজ করে দেবে। হ্যাঁ? আমার মেয়েদের সঙ্গে তর্ক করে ওটা কনফিউজ হয়ে করে দেবে। মাছ ধরে যাচ্ছে। ওর ভেতরে আরো গাব আছে। না না রান্না করতে ধরে গেছে, ধরে গেছে, ওই ধরে গেছে, পুড়ে গেছে, একটু পুড়ে গেছে গো। এটা কি এটা তো ভালো হবে বলতে সেটা সব কেটে দিও, দাঁড়াও তুমি একটু দাঁড়াও। হাতটা পুড়ে দিলে গো। এমনি সমুদ্রে কোন মাছগুলো খেতে ভালো, কি মাছ ভালো পাওয়া যায়, বেশি অ্যাভেলেবেল? ওখানে ইয়েটা পাওয়া যায়, লুটেটা পাওয়া যায়, হুম, তারপরে পাটিয়া বলে সাপের মতো মাছগুলো লম্বা লম্বা, আচ্ছা আচ্ছা সেগুলো একটা। আর এই আমুদি মাছ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আমুদি মাছ। আমুদি মাছটা পাওয়া যায়। শুটকি পাওয়া যায় না? দেখো, শুটকি এটা ছোট করে কাটা। পিকনিক টিকনিক ওকেশনে এখানে ভালোই হবে না? হ্যাঁ, পয়লা জানুয়ারি
সবসময় এখন পরীক্ষা চলছে তো লোক নেই। মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক এমনিও তো পরীক্ষা চলছে। প্রাইমারিও চলছে। নারকেল হয়ে গেছে। সব নষ্ট হয়ে গিয়েছিল বন্যাতে। এই দোকানগুলো তখন থাকে না। তোমাদের বাড়ি ওইদিকে বাড়ি তোমাদের, ওইখানে জল উঠে যায়। বাড়ি থেকে চলে গেছিল ওই সাইডে হোটেল আছে, ওইখানে থাকার ব্যবস্থা। পুরা ইয়েটা হোটেলে তোদের ব্যবস্থা করে দিয়েছে। আমার ঢুকে গেছে টাকা না। বলে দিয়েছি। থ্যাংক ইউ। তারপরে আমরা সমুদ্রের দিকটাতে একটু এসেছিলাম, শঙ্করপুরেই। আর এখান থেকে নিচে তো নামার কোনো রাস্তা ছিল না, উপর থেকেই এখানে ভিউজটা দেখা যাচ্ছিল। আর এখানটাতে মোটামুটি সবাই আসে একটু খাবার জন্য। এই দিকটাতে অনেক ছোট ছোট ফুড স্টলের মতন ছিল, যেখানে সামুদ্রিক মাছ তো পাওয়াই যাচ্ছিল, তার সাথে দেশি মুরগি পাওয়া যাচ্ছিল। কিন্তু আমরা এরপরে চলে গেছিলাম তাজপুরের দিকে। এই মুরগিটা এখানে তো অন্ধকার ভিডিওই আসছে না। লাইট দিচ্ছি দাঁড়া। হ্যাঁ তাকাও। ভর্তা না, আলু টালু দিয়ে, আলু বেগুন দিয়ে, আলু বেগুন দিয়ে। মানে দেখি দেখো তো কিরকম ভাত তুলছে। এইটুকু ভাত কেউ খায়? এটা খাচ্ছিলে অনেক। তারপরে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম তাজপুরেরই সি বিচের ধারে বসে। আর এখানে ছোট ছোট কটেজ থাকে, যেগুলোতে তোমরা সামুদ্রিক খাবার তো পাবেই, তার সাথে পাবে যেটা স্পেশাল হলো দেশি মুরগি। হ্যাঁ, দেশি মুরগির টেস্ট তো দারুণ থাকে। আর এমনি পোলট্রি মুরগির থেকে দেশি মুরগির টেস্টটা অনেকটা আলাদা হয়। আর আমার তো খুব ভালো ছিল, এনারা মাংসটা বানিয়েছিলেন খুব সুন্দর। তো আমরা লাঞ্চটা এখানে সেরে নিয়েছিলাম। আর তারপরে ওখানেই অনেক সমুদ্রের ধারে ছোট ছোট দোকান ছিল, যেগুলো আমরা এক্সপ্লোর করছিলাম আর ছোটখাটো অনেক জিনিস কিনেছিলাম। আর ওখানে মাছ ধরা দেখছিলাম। তারপরে আমরা বাড়ি ফিরে পড়েছিলাম। আর দীঘা ব্লগের পার্ট 1টা তোমরা অবশ্যই চেক করবে, আমি এই ভিডিও শেষে অ্যাটাচ করে দেবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও। বাই।